Assalamu alaikum. Welcome everyone to my YouTube channel Online English Home Tutor. Today's topic Unit 3 Events and Festivals Lesson 2 May Day. আজকে আমরা জানবো মে ডে সম্পর্কে ইউনিট 3 থেকে। টুডেস লার্নিং আউটকামটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলে থাকি যে আমরা এখান থেকে ভোকাবুলারি শিখবো, প্যাসেজ শিখবো আমরা বাংলা অর্থ সহ, আমরা রিডিং এমসিকিউ অর্থাৎ এমসিকিউ অ্যান্সার করা শিখবো। নেক্সট হচ্ছে অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স আর শর্ট কোশ্চেন্স অ্যান্সার করা শিখবো, বোর্ড কোশ্চেন এক্সারসাইজ শিখবো, দেন হচ্ছে ভোকাবুলারি টেস্ট। এই বিষয়গুলো আমরা এখান থেকে আজকে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা দেখবো ওয়ার্ডস মিনিং, বাংলা মিনিং, সিনোনিম। কমেমোরেট স্মৃতিচারণ করা, রিমেম্বার সিনোনিম হচ্ছে রিমেম্বার, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, লার্ন বা স্টার্ট, এক্সপ্লয়েট শোষণ করা, অপ্রেস অর্থ শোষণ করা, অবজার্ভ পালন করা, র্যালি সমাবেশ, রিলেট সম্পর্কিত করা বা সম্বন্ধ থাকা। রিভলিউশন বিপ্লব, স্যাক্রিফাইস ত্যাগ বা বিসর্জন বা উৎসর্গ, স্টেয়ারকেস সিঁড়ি, স্ট্রাইকার ধর্মঘটই যারা ধর্মঘট করে, আর্টস প্রেরণা করা। এখন আমরা দেখব যে প্যাসেজটি লেসন 2 মে ডে। আমরা এখান থেকে যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি এবং এই পিকচার সম্পর্কে কথা বলো। এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের জন্য, যে আমরা একটা পিকচার দেখে যাতে কথা বলতে পারি। এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বইতে রয়েছে, যাতে আমরা এখান থেকে স্পোকেন ইংলিশ শিখতে পারি। অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার জন্য কিন্তু ফার্স্ট পেপার বইটি ফোকাস করে, আমাদেরকে উৎসাহিত করে। ওকে, এখানে দুইটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা কি করব, লিখতে পারবো। যেমন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি পিকচারে কি দেখতে পাও। ক্যান ইউ রিলেট অ্যান হিস্টোরিক্যাল ইভেন্টস টু দিস পিকচার, হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে। বলছে ক্যান ইউ রিলেট, তুমি কোনো সম্পর্ক দেখতে পাও এর সাথে, এই ছবির ঘটনার সাথে। হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, এই দিনে কি ঘটেছিল। সো আমরা আজকে এই সম্পর্কে জানতে যাবো, কিন্তু তার আগে তোমাকে প্রশ্ন করছে তুমি এই সম্পর্কে বলো। অর্থাৎ যখন তোমার ক্লাস শুরু হবে, ক্লাসের টিচার তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। কিভাবে, সেটা ইংলিশে, যাতে তোমার স্পোকেন ইংলিশ এর দক্ষতা বাড়ে। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, যে এই পিকচার সম্পর্কে তুমি 2 লাইন বা 5 লাইন লিখতে পারো, যাতে তোমার স্পোকেন ইংলিশ এর পাশাপাশি তোমার রিটেন ইংলিশের দক্ষতা বাড়ে। আমরা এখন প্যাসেজটি পড়ব। মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. মে মাসের 1 তারিখে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষদের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। It is a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. এটি পৃথিবীর প্রায় সব দেশেরই একটি সরকারি ছুটির দিন। 18 ও 19 শতকে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে মিল ও কারখানায় শ্রমিকদেরকে 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে হতো। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. 1886 সালের মে মাসের 1 তারিখে ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগো ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটে যায়।
2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company, and about 6,000 workers joined it. 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে শ্রমিকদের একটি সমাবেশ করা হয় এবং প্রায় 6,000 শ্রমিক এতে যোগ দেয়। The rally was addressed by the labor leaders. They asked the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. শ্রমিক নেতারা সমাবেশে বক্তৃতা দেন। তারা শ্রমিকদেরকে অনুরোধ করে একত্রে থাকতে, তাদের সংগ্রাম চালিয়ে যেতে এবং ঊর্ধ্বতনদের কাছে নতি স্বীকার না করতে। At one point of the rally, some strikebreakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. র্যালি এক সময় কিছু ধর্মঘট ভঙ্গকারী অবস্থা ত্যাগ করতে শুরু করলো। ধর্মঘটীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় গেল। হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠি ও রিভলভার নিয়ে তাদেরকে আক্রমণ করে। One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded and many others were injured. একজন ধর্মঘটী তৎক্ষণাৎ মারা যায়, 5 বা 6 জন মারাত্মকভাবে আহত হয় এবং তাদের অনেকেই মারাত্মকভাবে আঘাত পায়। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. 1886 1 মের ঘটনা মনে করিয়ে দেয় যে শ্রমিকদের উপর শোষণ চলতেই থাকবে যতক্ষণ না তারা রুখে দাঁড়াবে এবং শ্রেয়তর কর্মপরিবেশ, মজুরি ও জীবনযাপনের জন্য দৃঢ় কণ্ঠে কথা বলবে। আমরা দেখলাম আজকে এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, যেটা শর্ট সিলেবাসে রয়েছে। আমরা এখান থেকে ভালো করে পড়ে আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব এমসিকিউ। দি হিস্টোরিক্যাল মিনস, এটা বলতে কি বোঝায়, হিস্টোরিক্যাল বলতে কি বোঝায় সেটা আমরা এখান থেকে দেখব। May Day events occurred in the country. এর উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি না, কারণ উত্তরগুলো তোমরা লিখে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবে। আর আমি প্রায় 2 দিন পরে আমি এই উত্তরগুলো ফেসবুক গ্রুপে দিয়ে দেব, তোমরা সেখান থেকে মিলিয়ে নেবে। The policemen attacked the striker on. যে পুলিশম্যান যে অ্যাটাক করেছিল স্ট্রাইকারদের উপরে, কবে, এটা কোন তারিখে, এটা আমাদের লিখতে হবে। আর তোমরা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবে, আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ক্লাবস অ্যান্ড রিভলভার্স আর ইউজড আপন। যে ক্লাবস এবং রিভলভার্স কাদের উপর ব্যবহার করা হয়েছিল? দ্য ওয়ার্কার্স ডিমান্ডস ওয়াজ টু ওয়ার্ক টাইম। ওয়ার্কারদের যে ডিমান্ড বা চাহিদাটা কী ছিল, যাদের ওয়ার্ক টাইম হিসেবে টু স্টপ এক্সপ্লয়টেশন, ওয়ার্কার্স শুড নট, এটা এফ নাম্বার। আর জি নাম্বার হচ্ছে অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। হোয়াট ডাজ গিভ ইন মিনস হিয়ার? এখানে গিভ ইন বলতে কি বোঝানো হয়েছে এটা দেখতে হবে। নেক্সট হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস, যেগুলো বোর্ড কোশ্চেন থাকে এবং আমাদের বিভিন্ন টেস্ট যে কোশ্চেনগুলো থাকে সেই টেস্ট পরীক্ষার কোশ্চেন থেকেও দেওয়া হয়। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই প্রশ্নগুলো উত্তর তোমরা লিখে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবে। প্রশ্নগুলো আমরা ভালো করে বুঝে নেব, বুঝে তারপর আমরা অ্যান্সার করব। ওকে, এক্সট্রা প্র্যাকটিস ফর কোশ্চেন্স। অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ এটা অনেকবার বোর্ডে আসছে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা আসে দেখে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। ভোকাবুলারি এক্সারসাইজ করবো আমরা এখন, যে এখান থেকে দেখবো কিছু ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় লিখবে, লিখে এই ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করবে। লিডার, ইনজুরেড, ইনস্ট্যান্টলি, ডিমান্ড, কন্ডিশন, স্ট্রাইক ব্রেকার, টুগেদার,
suddenly, worker, struggle, inspire, century. ওকে, এই ওয়ার্ড মিনিংগুলো আমরা খাতায় লিখে বাক্য রচনা করব, অর্থাৎ we make sentence with these words. Okay, thank you everyone for watching this video. Allah Hafiz.